আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো পেটে খাওয়ানো জাদু কিভাবে আপনি নিজেই ধ্বংস করতে পারেন। খুব সহজেই শিখিয়ে দিব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, শুরুতে একটা ঘোষণা দিয়ে রাখি। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে থাকেন যে হুজুর আমরা সরাসরি আসতে চাই। তো আপাতত 2025 সালে নভেম্বর মাস চলতেছে, আমাদের চেম্বার বন্ধ আছে, কারণ আমাদের নতুন চেম্বারের কাজ চলতেছে। আমরা চাঁদপুরে আমাদের শাহরাস্তিতে চেম্বার ছিল এতদিন, আপনারা অনেকে এসেছেন। তো এখন আমাদের চেম্বারটা নিয়ে যাচ্ছি ঢাকা, গাজীপুর, জয়দেবপুরে। ডিসেম্বরের মাঝামাঝিতে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। সেখানে যেহেতু ঢাকার প্রাণকেন্দ্র গাজীপুর, সেখানে আপনারা সরাসরি এসে চিকিৎসা নিতে পারবেন। এই সময়টুকুতে যেহেতু আমার আসা যাওয়ার উপরে থাকতে হয়, অতএব আপনারা সরাসরি এসে অনেকেই পান না, এই অভিযোগ করেছেন। অতএব আপনাদের অনুরোধ করব, আপাতত চেম্বারে আসা বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই, এই সময়টুকুতে আমি সফরের যে রুগীগুলো আছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, আমি সফর বের হই, সফরে যে রুগীগুলো দেখে আসি। যাদের সিরিয়াস অবস্থা, আপনারা চাইলে আমাদেরকে অবশ্যই সফরের জন্য যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি আপনার বাসায় যে চিকিৎসা দিয়ে আসব, কিন্তু আপনাকে অবশ্যই যেদিন যোগাযোগ করবেন সেদিন বা তার এক সপ্তাহের ভিতরে আমরা সিরিয়াল দিতে পারবো কিনা এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি ফোন দিয়ে বলেন হুজুর কালকেই আসেন, আমরা পারবো না, কারণ আপনার মতো অনেকেই যোগাযোগ করেন। সেই ক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকেই অভিযোগ করেন যে হুজুর ফোনে পাই না আপনাদের। আসলে আমরা যখন সফরে বের হই রুগী দেখার উদ্দেশ্যে, আমাদের সারাদিন দেখা যায় আমরা সিলেট গেলাম, 3টা রুগী দেখলাম, আমাদের সারাদিন কেটে যায় সেখানে। আমি রুগীকে চিকিৎসা দিব নাকি আমি ফোন রিসিভ করব? সারাদিন চিকিৎসা দেওয়ার পরে আমি যখন রাতে ব্যাক করি, রাতে যদি আমি গাড়ির ভিতর থাকি, সারাদিন চিকিৎসা দেওয়ার পরে একটু ক্লান্ত লাগে অবশ্যই, তখন ফোনটা রিসিভ করব নাকি আমি একটু বিশ্রাম নিব? তো এই জন্য আপনারা ফোন না দিয়ে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই স্ক্রিনে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করবেন যে হুজুর আমার নাম এই, আমি অমুক জেলা থেকে বলছি, আমার এই সমস্যা হচ্ছে। তো এরপরে আমরা নিজেরাই আপনাদের সাথে যোগাযোগ করব। এরপরে যদি আপনার ওখানে যাওয়ার প্রয়োজন হয় অথবা আপনি আমাদের এখানে আসেন, সেটা আমরা বলে দিব ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ থাকবে, ফোন না দিয়ে আপনারা আমাদের নাম্বারে মেসেজ করবেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো চলুন আমরা জেনে নেই খুব সহজেই পেটে খাওয়ানো জাদুগুলো আপনি নিজেই কিভাবে ধ্বংস করবেন। প্রথমত, পেটে খাওয়ানো জাদুর 3টা লক্ষণ আপনার জেনে নিতে হবে। একটা হচ্ছে, আপনি যখন কোনো খাবার খান, সেই খাবারটা স্বাভাবিকভাবে হজম হয় না, সেই খাবারটা হজম হয় না, বদহজম হয়। এবং 2 নাম্বার হচ্ছে, অধিকাংশ সময় আপনার পেট ব্যথা থাকে, পেটটা ব্যথা থাকে। 3 নাম্বার হচ্ছে, আপনার শরীরটা দিন দিন শুকিয়ে যায়, অর্থাৎ অসুস্থতা লেগেই থাকে। এই 3টা জিনিস আপনি বুঝবেন যে আপনার পেটে খাওয়ানো জাদু আছে। এবং এই জিনিসগুলো যখন ডাক্তারের কাছে যাবেন, কোনো রিপোর্ট দেখাবেন, সেই রিপোর্টগুলো কোনো ধরা পড়বে না। যদি ডাক্তারি সমস্যা থাকে রিপোর্ট ধরা পড়বে, সেটা পেটে খাওয়ানো জাদু নয়। তবে ডাক্তারি রিপোর্টে ধরা পড়ছে না, কিন্তু আপনার এই সমস্যাগুলো আছে, আপনার খাবার হজম হয় না, আপনার পেট ব্যথা থাকে অধিকাংশ সময়, এবং আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, অসুস্থতা লেগেই থাকে, বুঝবেন যে আপনার শরীরে পেটে খাওয়ানো জাদু আছে। আর এই জাদুগুলো আপনার নিজের লোকেরা, আপনার পরিবারের, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনরাই করে থাকে বেশিরভাগ। তো এই জন্য অনেক সময় আমরা শরীর বন্ধের কথা বলি, আমলের কথা বলি। পেটে খাওয়ানো জাদু এতটা ভয়ঙ্কর, যেটা আপনার পেটের ভিতরে যায়, এটা সরাসরি যদি কোনো চিকিৎসা না করা হয়, তাহলে এটা শরীর বন্ধের মাধ্যমে এটা ধ্বংস হয় না, এটা সরাসরি আপনার চিকিৎসা গ্রহণ করতে হয়। চিকিৎসা গ্রহণ করে মূলত পেটে খাওয়ানো জাদুটা বের করতে হয়। তো এই জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে, এরপরে মূলত আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় সুস্থ হবেন। তো পেটে খাওয়ানো জাদুগুলো কি ধ্বংস করার জন্য আপনার পদ্ধতি কি? প্রথমত, কোরআন শরীফের ভিতরে সূরা মুজ্জাম্মিল আছে, 29 নম্বর পারায় দেখবেন যে সূরা মুজ্জাম্মিল নামে একটা সূরা আছে। এই সূরাটা আপনি জাফরান কালি দিয়ে লিখবেন, কাগজে, সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন। আমি আপনাদের সহজের জন্য বুঝাই, উদাহরণ, এই যে দেখেন একটা কাগজে জাফরান কালি দিয়ে লেখা, এটা অন্য কিছু লেখা, জাফরান কালি দিয়ে লেখা। এই জাফরান কালির জন্য এমন কলম ব্যবহার করতে হয়, আমরা মানুষকে যেভাবে লিখে দিই জাফরান কালি দিয়ে, এই যে দেখেন এরকম জাফরান কালি দিয়ে আপনি এরকম সাদা কাগজে বড় পৃষ্ঠায় আপনি জাফরান কালি দিয়ে সূরা মুজ্জাম্মিল লিখবেন। সূরা মুজ্জাম্মিল লেখার পরে সম্পূর্ণটা, এই যে দেখেন, আমি আরও সহজে বুঝাই, এমন 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে এই যে জাফরান কালি দিয়ে যে আপনারা লিখেছিলেন,
এই লেখাটা এইভাবে পানির ভিতরে সম্পূর্ণটা ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দিলে দেখবেন যে কিছুক্ষণ পরে, হয়তো 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে, এই যে জাফরান কালিতে লেখা, এই লেখাটা সাদা হয়ে যাবে, কাগজটা সাদা হয়ে যাবে, অর্থাৎ কালি উঠে যাবে, পানির সাথে মিশে যাবে। তো যখন মিশে যাবে এই কাগজটা ফেলে দিবেন এবং এই পানিটা সম্পূর্ণ খেয়ে ফেলবেন। এই পানিটা সম্পূর্ণ খেয়ে ফেলবেন। তো এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমি কয়েকটা আয়াত এবং একটা দোয়া বলবো। ঠিক এই জাফরান কালি দিয়েই এমন একটা সাদা কাগজের ভিতরে আপনি লিখবেন 2টা আয়াত লিখবেন। প্রথমত ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই 2টা আয়াত জাফরান কালি দিয়ে একটা কাগজে লিখবেন, আলাদা একটা কাগজে। এরপরে আরও 2টা আয়াত লিখবেন, ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই যে 2টা আয়াত, আগের 2টা আয়াত, 4টা আয়াত লিখবেন। এরপরে লিখবেন উখরুজ, প্রথমে লিখবেন উখরুজ ইয়া আদুউল্লাহ আলাইকা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ উখরুজ, বের হ, আদুউল্লাহ, হে আল্লাহর দুশমন, উখরুজ ইয়া আদুউল্লাহ, হে আল্লাহর দুশমন, বের হ, আলাইকা, তোর উপরে, লানত, আলাইকা লানাতুল্লাহ, আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, অর্থাৎ অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত তোর উপরে। এইভাবে এটা পড়া হয়। তো এই লেখাটাও উখরুজ ইয়া আদুউল্লাহ আলাইকা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই লেখাগুলো যদিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে লিখে নিতে পারেন। তো এইভাবে সাদা আরেকটা কাগজে এই লেখাগুলো লিখবেন। লেখার পরে এই যে কাগজটা, এই লেখাটা আপনি লিখেছেন, এইভাবে ভাঁজ করবেন। ভাঁজ করছেন, এই যে ভাঁজ করেছেন, ভাঁজ করার পরে যে জাদুগ্রস্ত ব্যক্তি, ধরেন আপনি নিজে, তখন আপনি এই যে এই পাশে রাখবেন। প্রথমত সূরা মুজাম্মিল লিখে সেই পানির ভিতরে ভিজে সে পানিটা পান করে নেবেন। এরপরে এই যে আয়াতগুলো বলেছি এগুলো লিখে কাগজটা ভাঁজ করে এইভাবে রাখবেন। তো এইভাবে রাখার পরে এরপরে যেই লেখাগুলো আপনি লিখেছেন, এই যে এখানে রেখেছেন, এটাই আপনি নিজে তেলাওয়াত করতে পারবেন না, আপনি সামনে এমন একজনকে বসিয়ে দিবেন, সে বারবার এই আয়াতগুলো দরকার হয় 50 বার 100 বার পর্যন্ত পড়বে। পড়তে 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 দেখবেন যে এই যে জাদুগ্রস্ত ব্যক্তি সে বমি করে দিবে। তো তার পেট থেকে আল্লাহ তাআলার কুদরতি শক্তির দ্বারা, কোরআনের শক্তি দ্বারা তার পেটে খাওয়ানো জাদুগুলো বের হয়ে যাবে। বমি অনেক হবে, জাদু লাল হবে, কালো হবে, সাদা হবে, এটা দৃশ্যমান নয়, বরং শুধুমাত্র একটু লালার মতো বের হতে পারে। ওটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জাদুর ক্রিয়াগুলো বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু বের হলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে এভাবেই সুস্থতা দিয়ে থাকেন। তো এইভাবে আপনি কাজটা করবেন। তবে অবশ্যই যে কাজগুলো করবে তার আমল থাকতে হবে। যদি সে আমলদারি না হয়, শুধুমাত্র আমি লিখে দিয়ে দিলাম হয়ে গেল, এরকম যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এটা কার্যকারিতা পাওয়া যায় না। তাহলে তো যে কেউ আপনার পারত। আপনি নিজে যদি খুব আমলদারি হন, শক্তিশালী হন, আমলে পরিপূর্ণ থাকে আপনার ভিতর, তাহলে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। আর যদি আপনার আমল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাকি বা মুদাব্বির যারা আছেন তাদের শরণাপন্ন হবেন। এরপরে আপনি এভাবে চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ। তো আবারও বলে দিচ্ছি, সূরা মুজাম্মিল জাফরান কালি দিয়ে লিখে একটা পানির ভিতরে ভিজিয়ে পানিটা আগে খেয়ে নেবেন। এরপরে আবার একটা কাগজের ভিতরে এভাবে লিখবেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এরপরে লিখবেন ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এরপরে লিখবেন উখরুজ ইয়া আদুউল্লাহ আলাইকা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এতটুকু লিখে কাগজটা ভাঁজ করে দিবেন। এরপরে আপনার সামনে এমন ব্যক্তিকে বসিয়ে দিবেন, এই যেই কথাটুকু লিখেছেন এই গালে রাখার কাগজে, এটাই বারবার বারবার পড়তে থাকলে জাদুগুলো ইনশাআল্লাহ বের হয়ে যাবে। তবে অবশ্যই আপনি নিয়মিত যদি সুন্নতির পাবন্দী হন, খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহ তাআলা নামে যখন শুরু করেন, তাহলে যদি কেউ জাদুটোনাও করে থাকে, সেই জাদুটোনাগুলো দেখবেন যে নষ্ট হয়ে যাবে। ওই খাবারের সাথে দিলেও ওটা পেটের ভিতরে গেলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, থাকবে না ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো আমল করতে হবে আমাদের। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।